জাল সার্টিফিকেট দেখিয়ে আইএএস অফিসারের নাম পূজা খেটকার। অভিযোগ, মিথ্যে কথা বলে আইএএস অফিসার হয়েছেন পূজা। রয়েছে আরও অভিযোগ নিজের গাড়িতে লাগিয়েছেন লাল বাতি। মহারাষ্ট্রে কর্মরত এক ট্রেনি আইএএস অফিসারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এবার সামনে এলো। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এই মহিলার নাম পূজা খেটকার। তিনি বর্তমানে মহারাষ্ট্রের একজন ট্রেনিং আইএএস আধিকারিক। হঠাৎ করে সমাজ মাধ্যমে ভাইরাল এই সুন্দরী আইএএস অফিসার, কিন্তু চর্চার কারণ তার সৌন্দর্য নয়, জাল সার্টিফিকেট দেখিয়ে আইএএস অফিসার হয়েছেন পূজা, এমনটাই অভিযোগ উঠেছে। নিট কেলেঙ্কারির পর একেই তোলপাড় গোটা দেশ। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও ভুয়ো অফিসার, জাল ওবিসি সার্টিফিকেট এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। কিন্তু এবার এই ঘটনা ঘটল খোদ মহারাষ্ট্রে। ইউপিএসসি পরীক্ষায় পূজা খেটকার 841 র্যাঙ্ক অর্জন করেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আইএএস অফিসার হওয়ার জন্য জাল ওবিসি সার্টিফিকেট পেশ করেছেন। নিজের অডি গাড়িতে লাল বাতি এবং মহারাষ্ট্র সরকারের বোর্ড লাগিয়েছেন। তার বিরুদ্ধে আবার অভিযোগ, চাকরি পাওয়ার জন্য তিনি যে কোটার ব্যবহার করেছেন, আসলে তিনি সেই কোটার যোগ্য দাবিদার নন। মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পিএমও এই বিষয়ে কালেক্টরের কাছ থেকে সম্পূর্ণ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। উনি যে সার্টিফিকেট পেশ করেছেন তার সত্যতা নিয়ে তদন্ত করা হবে। একই সঙ্গে অন্যান্য কোনো দুর্নীতি জড়িয়ে আছে কিনা এর সঙ্গে সেটাও কিন্তু তদন্ত করে দেখা হবে। জাল সার্টিফিকেট দেখিয়ে আইএএস অফিসারের নাম পূজা খেটকার। অভিযোগ, মিথ্যে কথা বলে আইএএস অফিসার হয়েছেন পূজা। রয়েছে আরও অভিযোগ নিজের গাড়িতে লাগিয়েছেন লাল বাতি। মহারাষ্ট্রে কর্মরত এক ট্রেনি আইএএস অফিসারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এবার সামনে এলো। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এই মহিলার নাম পূজা খেটকার। তিনি বর্তমানে মহারাষ্ট্রের একজন ট্রেনিং আইএএস আধিকারিক। হঠাৎ করে সমাজ মাধ্যমে ভাইরাল এই সুন্দরী আইএএস অফিসার, কিন্তু চর্চার কারণ তার সৌন্দর্য নয়, জাল সার্টিফিকেট দেখিয়ে আইএএস অফিসার হয়েছেন পূজা, এমনটাই অভিযোগ উঠেছে। নিট কেলেঙ্কারির পর একেই তোলপাড় গোটা দেশ। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও ভুয়ো অফিসার, জাল ওবিসি সার্টিফিকেট এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। কিন্তু এবার এই ঘটনা ঘটল খোদ মহারাষ্ট্রে। ইউপিএসসি পরীক্ষায় পূজা খেটকার 841 র্যাঙ্ক অর্জন করেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আইএএস অফিসার হওয়ার জন্য জাল ওবিসি সার্টিফিকেট পেশ করেছেন। নিজের অডি গাড়িতে লাল বাতি এবং মহারাষ্ট্র সরকারের বোর্ড লাগিয়েছেন। তার বিরুদ্ধে আবার অভিযোগ, চাকরি পাওয়ার জন্য তিনি যে কোটার ব্যবহার করেছেন, আসলে তিনি সেই কোটার যোগ্য দাবিদার নন। মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পিএমও এই বিষয়ে কালেক্টরের কাছ থেকে সম্পূর্ণ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। উনি যে সার্টিফিকেট পেশ করেছেন তার সত্যতা নিয়ে তদন্ত করা হবে। একই সঙ্গে অন্যান্য কোনো দুর্নীতি জড়িয়ে আছে কিনা এর সঙ্গে সেটাও কিন্তু তদন্ত করে দেখা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।